उनके दामन जिसने भी छोड़ा कि उनके सुन्नत अतहर पे चलना आईन ईमान है मोहम्मद पे निसावर जान करना आईन ईमान है उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। अल्लाहु अकबर। गर उनके बाद कोई भी करे दावा नबूवत का, गर उनके बाद कोई भी करे दावा नबूवत का, तो ऐसे फिथिन बाजू कुमरना आईन ईमान है मोहम्मद पे निसावर जान करना आईन ईमान है उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। गर कोई हो कादियानी और जिक्री और परवज़ी, गर कोई हो कादियानी और जिक्री और परवज़ी, वह मलउन उनके सर को चलना आईन ईमान है मोहम्मद पे निसावर जान करना आईन ईमान है उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। अल्लाहु अकबर बोले अरे जुड़े बोलें अल्लाहु अकबर। अरे भाई খাতমে নবুয়তের পক্ষে যদি আমি একটা ঘন্টা সময় দিতে পারে হতে পারে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব বলে উম্মত তুই আমার খাতমে নবুয়তের পক্ষে স্লোগান দিয়েছিলে আমি নবী হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় রইলাম। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন লম্বা আলোচনা না তাই আমরা ইমানদার হিসাবে ইমানের ডাক ধর্মীয় ডাক যখনই আসবে দল মত নির্বিশেষে, কারণ এগুলো কোনো রাজনৈতিক ডাক নয়, কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো ইমানের ডাক, এগুলো হলো আমলের ডাক, ইসলামের পক্ষের ডাক। যখনই আমাদের সামনে আসবে আমরা তখন সব কিছুকে পিছনে রেখে ইমানের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর আপনাদেরকে অনুরোধ করে যাব, আলহামদুলিল্লাহ রাজধানীর মানুষ আমরা, আমাদের হাতের নাগালে ডাইনে বামে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই। এমন শিক্ষা প্রতিষ্ঠান আমাদের মিরপুরের মধ্যে আছে। আপনার ছেলে একদিক দিয়ে হাফেজ হবে, আরেক দিক দিয়ে ইংলিশে তুরুলেশে কথা বলতে পারবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার এটাই ভালো, ওখানে যায় আড্ডুম বাড্ডুম গোড়াড্ডুম শিখাচ্ছে যে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় খাড়া সরা আসে না। ছোট বাচ্চা এই কবিতা পড়ে আর মারে জিজ্ঞাসা করে আম্মু যদি হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় খাড়া দুটো শিং। আমাদের বাড়ির মুরগিটা তো ডিম পারে, শিং তো নাই। কথা বল, মুরগিটা ডিম পারে না, কিন্তু এনে তো বয়ে কইছে তাদের মাথায় খাড়া তো শিং কই। বলেন তো দেখি, ছোট কালে যদি বাচ্চা এরকমের একটা অবাস্তব কথা শুনে যে মাঠে ডিম পারে কিন্তু মাথায় খাড়া দুটো শিং,
এগুলোর কোনো মানে আছে বলেন? আপনি আমাদের মাদ্রাসাগুলোতে প্রথম আপনাকে দেওয়ার সাথে সাথে তার রবের পরিচয় শেখানো হয়। কথা বলে ঠিক কিনা? জিজ্ঞাসা করা হয় যে তোমার রব কে, তখন ওই বাচ্চা শিখে যে আমার রব আমার প্রতিপালক, আমার পালনেওয়ালা, আমার রিজিক দাতা, আমার সৃষ্টিকর্তা একমাত্র কে? সওয়াল তুম কৌন হো, তোমার পরিচয় কি? জবাব নাই মুসলমান হো, আওয়ামী লীগ হো, বিএনপি হো, জাতীয় পার্টি হো, সবার আগে আমার পরিচয় হলো আমি মুসলমান। কথা কয় না? সবার আগে আমার পরিচয় কি? আমি মুসলমান। নাকি কবরে গেলে জিজ্ঞাসা করবে তুমি কোন দলের লোক? মুনকার নাকির এমন কোন হাদিস আছে? হুজুররা আছে স্টেজের মধ্যে, যদি থাকে তাহলে আমার ভুল ধরবে, যে মুনকার নাকির আইসাই জিজ্ঞাসা করবে বলো তো তোমার রাজনৈতিক পরিচয়টা কি? জিজ্ঞাসা করবে না? প্রথম প্রশ্ন হবে মার রব্বুক, বলো বলো তোমার রব কে? যেই রব একটা নাপাক পানি দিয়ে তোমাকে সৃষ্টি করেছিলেন, যেই রব তোমার গায়ে 360টা জয়েন্ট দিয়েছিলেন, এই জয়েন্ট গুলো না থাকলে তুমি মুভ করতে পারতে না, তোমার হাত বাঁকা করতে পারতে না, তোমার শরীর বাঁকা করতে পারতে না, আবার প্রতিদিন সীমিত পরিমাণে ক্যালসিয়াম তোমার জয়েন্টের মধ্যে আল্লাহ দিয়েছে। ক্যালসিয়াম যখন শর্ট হয় তখন ঠিক মতো বাঁকা হতে পারে না, কোমর সোজা করতে পারে না, হাত সোজা করতে পারে না। অর্থোপেডিক ডাক্তারদের কাছে গেলে ডাক্তাররা বলে যে আপনার ক্যালসিয়ামের প্রবলেম। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে ভাই আমি আপনাদের মানুষ, আপনাদের মনের মানুষ, এই জন্য মহব্বতের সুরে বলতেছি, আল্লাহর হস্তে সন্তানকে আপনি যদি ইঞ্জিনিয়ার বানান আমার কোনো আপত্তি নাই, আপনি লয়ার বানান কোনো আপত্তি নাই, এমবিবিএস ডাক্তার বানান কোনো আপত্তি নাই, আপনি বৈজ্ঞানিক বানান কোনো আপত্তি নেই, দার্শনিক বানান কোনো আপত্তি নাই। একটা রাষ্ট্র চলতে গেলে সব লাগে, কিন্তু আগে তাকে মুসলমান বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগে তাকে ইমানদার বানাইতে হবে, আগে তাকে নামাজ শিক্ষা দিতে হবে, রোজা শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, পর্দা শিক্ষা দিতে হবে, নচেত আল্লাহর আদালতে কোনোভাবেই আপনি মুক্তি পাবেন ধরে বলেন পাওয়া যাবে? এই জন্য মাশাআল্লাহ আমাদের হাতে নাগালেই সব প্রতিষ্ঠানগুলো, ইচ্ছা করলেই আমরা এই সকল প্রতিষ্ঠানে ভর্তি করে আমার সন্তানকে আমি ইমানদার বানাইতে পারি, আমার সন্তানকে আমি নেককার বানাইতে পারি, কোরআনের হাফেজ বানাইতে পারি, আলেম বানাইতে পারি। আরে ভাই, ওই সন্তান যেই সন্তান আলেম হবে, যেই সন্তান দিলদার হবে, এই সন্তানই পরকালে আপনার কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? একজন হাফেজকে 10 জন সুপারিশের অনুমতি দিয়েছেন আল্লাহ। এর মা বাবা যদি গুনার কারণে বাম কাতারে থাকে, সর্বপ্রথম তো তার মা বাবার সুপারিশই করবে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ আমার আম্মা আমার আব্বা এরা গুনার কারণে বাম কাতারে আছে, এরা ডানপন্থী না বামপন্থী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন বাংলাদেশে যত বামপন্থী রাজনীতিক আছে এগুলোর অধিকাংশ হলো নাস্তিক আর মুরতাদ। কথা কয় না, কারণ এদের থিওরিটাই হলো কোরআনের বিরোধিতা করা, ইসলামের বিরোধিতা করা এবং আলেম ওলামাদের বিরোধিতা করা। এটাই তাদের মগজের মধ্যে ঢুকে আছে। আল্লাহ কয় যারা দুনিয়াতে বামপন্থী এরা পরকালে বামপন্থী হবে। কথা বলেন ঠিক কিনা? বিগত দিন আমরা দেখছি যারা বামপন্থী ছিল, আরে বাপরে বাপ, ওদের লাভজু আর কিছুক্ষণ পরে পরে বলতো মাদ্রাসা হলো জঙ্গিবাদের আস্তানা, সন্ত্রাসীদের আস্তানা। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, জীবনে কোনোদিন শুনছেন বাংলাদেশের কোন মাদ্রাসায় অস্ত্রের মহড়া হয়েছে? বলেন বলেন। যেইভাবে ভার্সিটির মধ্যে দুই দলের মধ্যে বিভিন্ন রাজনৈতিক কারণে অস্ত্রের মহড়া চলে, আমাদের মাদ্রাসাগুলোতে তা হয়। তাহলে সন্ত্রাস হলো কি করে? চোরের মায়ের বড় গলা। কথা কয় না? না, মাদ্রাসা সন্ত্রাসীদের আস্তানা নয়, জঙ্গিবাদের আস্তানা নয়। মাদ্রাসা থেকে শান্তি শেখানো হয়। কথা বলেন ঠিক কিনা? শান্তির বাণী শেখানো হয়, সালাম শেখানো হয়, আদব শেখানো হয়, শ্রদ্ধা শেখানো হয়, স্নেহ শেখানো হয়। এই জন্য আপনি আল্লাহর হস্তে আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে কোরআন শেখায় আপনি তাদেরকে আলেম বানান, হাফেজ বানান, ইনশাআল্লাহ দুনিয়াতেও লাভবান হবেন। সে যদি তার গায়ে যদি এক ফোঁটা রক্ত থাকে আপনার সেবা করেই যাবে, আপনাকে ফেলে দিয়া কোথাও যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ আমাদের এখানে আল্লাহ রাবিয়া মসজিদে আজান হয়ে গেছে, অনেক মসজিদে আজান হয়ে যাবে। এশার নামাজের টাইম আমাদের কাছাকাছি হয়ে গেছে। অনেক উলামায়ে কেরাম এখানে আছেন। আমিও
আরো পরে আপনাদের মাঝে থাকতাম, যেহেতু আমার আরো 2টা প্রোগ্রাম আছে। তাফসীর করে মসজিদ থেকে আসলাম, এখানে বয়ান করলাম, আবার রূপনগর কেন্দ্রীয় মসজিদে আসার পরে বয়ান করতে হবে, ওখান থেকে আবার আমার মানিকগঞ্জ যাইতে হবে। তো আমার স্নেহের মাওলানা গাজী রিয়াজ বারবারে বলতেছিল, সভাপতি দিতে চাইছিলাম, কিছু বাবা আমার সভাপতি বানায় না, আমি এমনি কিছুক্ষণ, আমার এলাকার মানুষেরও দাবি আছে, সেই জন্য আমি এমনি কিছুক্ষণ আলোচনা করে যাব। আলহামদুলিল্লাহ, আপনাদের এই উপস্থিতি আমাদেরকে অত্যন্ত আনন্দিত করেছে। আপনাদের এই উপস্থিতি আমাদের এই মাহফিলকে সফল করার জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করছে। আমি আশা করব, যেহেতু আজকে শুক্রবার, আমরা সবাই শেষ পর্যন্ত বসে মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা কেউ ওঠাওঠি না করি।